স্প্রিং মিলের তো সবাই দেখেছেন উপর দিয়ে। আজকে যাচ্ছি আছে প্লান্টের নিচে। আমরা মানে এটার ভিতরে কতটুকু বাতাস নিজের চোখে না দেখলে আপনারা বুঝবেন না। আমরা লোক ছিলাম ৬-৭ জন, বস্তা নিয়ে গেছি। এই রবিনের গেরাগুলো নিচের এখান থেকে উঠে নিয়ে আসতে হয়, মানে এর জন্য আর কি আমরা গিয়েছিলাম। এসি প্ল্যান করলাম রানিং, ওটা বলে এসি প্ল্যান। না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ফুল ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা না দেখলে বুঝবেন না যে কতটুক এটার ভিতরে বাতাস। অনেক ভয়ানক জায়গা, কতটা রিক্সের মাঝে আমরা নামছিলাম। সাথে থাকেন, দেখেন। এই যে মোল্লা বড় ভাই রবিনেরা বস্তায় পড়ছে, আমি সামনে ভিডিও করতেছি। পিছনে আবার স্যার আছে, আমার স্যার গেছিল সাথে। এসি প্ল্যান্টের নিচে এরকম সুড়ঙ্গ, মানে এক চার দিয়ে ঢুকলে আরেক চার দিয়ে বাড়ানো যায়। এই যে রবিনগুলো নিতে হয়। ভিডিওটা আসলে অনেকটা লম্বা হয়ে যাবে, দেখলে বুঝতে পারবেন যে কোথা থেকে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি। যে স্যার, এই যে আরও 2-1 বস্তা ধরে রাখছে, এই রবিনগুলো নিচ থেকে উঠে নিয়ে আসতে হয়। ফুল ভিডিওটা দেখেন, ভালো লাগবে। আরও ভিডিও পাবেন, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। বলেছিলেন স্প্রিং মিলে সুতা কীভাবে তৈরি হয়, বিভিন্ন ধরনের ভিডিও দেবো। স্প্রিং মিলের দেখবেন, এটা নিচে এসি প্ল্যান্টের যে রবীন্দ্র গেরাগুলো নিচে অপরগুলো পালাইছে, এইগুলো উঠাতে হয় আমাকে। তাই আগামীকালকে নিচে নামছিলাম। প্রত্যেকদিন শিফটের শেষে একবার হইলেও ঢুকতে হবে আমাদের। আমি এখানে 3 শিফটে লাইনম্যান অফিসাররা গুরুত্ব সহকারে এইগুলো উঠাতে হবে, উপর থেকে ওঠার। ঠিক আছে, সাথে থাকুন, ধন্যবাদ।